এই যুবক 100 খুন করলো। বনি ইসরাইলের এই যুবক যখন 99টা খুন করলো, তখন এক পাদ্রীর কাছে গেল, গিয়ে বলল, আমি 99টা খুন করেছি, আমার কোনো মাপ আছে কিনা? এই যুবক এবার বলল, ওই পাদ্রীর কাছে যখন গেল, পাদ্রী বলল, না, তোমার কোনো মাফ নাই। এবার ওই যুবক ওই পাদ্রীকেও খুন করলো। খুন করে এবার ওই যুবক বলল, আমার 100টা পূরণ করলাম। আবার যখন এই যুবক 100টা খুন করা হয়ে গেল, যুবকের ভিতরে আবার অনুতপ্ত আসলো, যুবকের ভিতরে আবার জাহান্নামের ভয় জাগ্রত হলো। এবার ওই যুবক আবার আলেম খুঁজতে থাকলো যে আমি কি করেছি, হায় হায়, আল্লাহ যদি আমাকে ধরে ফেলে তাহলে আমার অবস্থা তো খারাপ করে দিবে। এরকম যখন আবার ওই যুবক আলেম খুঁজতেছিল, আবার তিনি এক আলেমের কাছে গেলেন। এই আলেম ছিল ভালো আলেম। এই আলেমের কাছে যাওয়ার পরে এই যুবক বলল, আমি 100টা খুন করেছি, আমার কি এখন কোনো মাফ আছে কিনা? আল্লাহর দরবারে আমার কোনো ক্ষমা আছে কিনা? এই আলেম এবার ডাক দিয়ে বলল, তুমি কি গুনাহ করেছো? 100টা খুনই তো করেছো মাত্র, কিন্তু তোমার গুনাহ যতই বড় হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার চাইতে বড় বড় পাপীদেরকেও মাফ করে দিয়েছেন। সুতরাং তুমি যদি আল্লাহর কাছে একনিষ্ঠভাবে তওবা করতে পারো, ফিরে আসতে পারো, তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। কিন্তু তুমি এখন যেই এলাকার ভিতরে আসো, ওই এলাকা থেকে তোমাকে বাহিরে যেতে হবে, অন্য এলাকায় যেতে হবে। কারণ ওই এলাকার ভিতরে যাদের সাথে তুমি থাকো এরা গুন্ডা বদমাইশ, আর এদের সাথে থাকলে এই পরিবেশের কারণে তুমি ভালো হতে পারবে না। সুতরাং তোমার বাড়ি থেকে তোমাকে ওই অন্য এলাকায়, ভালো এলাকায় যেতে হবে। এই কথা যখন বলল, যুবক এবার বাড়ি থেকে কেবল রওনা হলেন। রওনা হওয়ার সঙ্গে সঙ্গে যুবক দেখতে পেলেন এবার তার মৃত্যুর ফেরেশতা সঙ্গে সঙ্গে তার সামনে চলে আসলো। এবার ওই যুবকের জানটা কবজ করা হয়ে গেল। এবার ওই যুবক যখন মৃত্যু হয়ে গেল, এবার 2 দল ফেরেশতা তার সামনে আসলো। এসে একদল হলো জান্নাতের ফেরেশতা, আর একদল হলো জাহান্নামের ফেরেশতা। এবার ওই জাহান্নামের ফেরেশতারা এসে এই যুবকের লাশটাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য তারা আসলো, আর এদিকে জান্নাতের ফেরেশতারাও তারাও আসলো। এবার এদের ভিতরে একটা ঝগড়া লেগে গেল যে কে জান্নাতে নিবে আর কে জাহান্নামে নিবে। এরপরে যখন এই যুবকটাকে আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, এখান থেকে একটা মাপ দাও, দিয়ে দেখো এই যুবকের বাড়ি থেকে আর এই ভালো রাস্তাটা কতটুকু দূরত্ব। যুবক তো কেবলমাত্র বাড়ি থেকে রওনা হয়েছে, ভালো জায়গা তো অনেক দূরে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকে বললেন, জমিন তুই ছোট হয়ে যা। ভালো জায়গাটাকে কাছে নিয়ে আসলেন আর খারাপ জায়গাটাকে দূরে নিয়ে আসলেন। এবার মাপ দিয়ে ফেরেশতারা দেখতে পেল যে ভালো জায়গাটা তার বাড়ি থেকে কাছে। এটা দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলল যে যুবককে জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ। এজন্য আমাদের যদি চেষ্টা থাকে আল্লাহর পথে ফিরে আসার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন আমার পথে ফিরে আসতে চাইবে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি আমার পথে ফিরে আসতে চাও, আমার কাছে ফিরে আসতে চাও, তোমার জন্য আমি অনেক রাস্তা তোমার জন্য খুলে দিব। আল্লাহর রাস্তা যদি আমরা ফিরে আসতে চাই, আল্লাহ আমাদেরকে অনেক রাস্তা খুলে দিবেন আল্লাহর পথে আসার জন্য। এজন্য বিশ্বাসীদের 1 নম্বর গুণ হলো তারা তওবা করে, তারা গুনাহ হয়ে গেলেই ফিরে